নমস্কার বন্ধুরা। অলসতাকে মানুষের সব থেকে বড় শত্রু বলা হয়ে থাকে। একজন অলস মানুষ জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারে না। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি, যেটা আপনাকে অলস্যের খারাপ অভ্যাস দূর করে আত্মনির্ভর হতে শেখাবে। এক সময় এক গ্রামে এক দরিদ্র কৃষক বসবাস করত। একবার সে তার জমিতে যখন ফসল ফলায়, তখন এক ছোট্ট চড়ুই পাখি তার ফসলের মাঝখানে নিজের বাসা বাঁধে। সে সেখানে দুটি ডিম পাড়ে এবং কিছুদিনের মধ্যেই সেই ডিম ফুটে বাচ্চা বের হয়। সেই চড়ুই পাখি তার বাচ্চা দুটির সাথে সেখানেই সুখে শান্তিতে বসবাস শুরু করে। চড়ুই প্রতিদিন খাবারের খোঁজে জঙ্গলে যায় এবং খাবার এনে তার বাচ্চাদের খাওয়ায়। এরকমই একদিন চড়ুই জঙ্গলের থেকে খাবার নিয়ে এসে দেখে তার বাচ্চারা খুবই ভয় পেয়ে কাঁদছে। সে বাচ্চাদের জিজ্ঞেস করলো, কি হয়েছে বাচ্চারা, তোমরা কাঁদছো কেন? বাচ্চারা বলল, মা, আজ জমিতে কৃষক এসেছিল, বলল যে কাল সে তার ছেলেদের দিয়ে ফসল কাটাবে। আমরা এখন কি করব মা? আমরা তো উড়তেও শিখিনি। ছানাদের এই কথা শুনে মা চড়ুই বলল, ভয় পেও না, কাল ফসল কাটতে কেউ আসবে না। পরদিন ঠিক তাই হলো, ফসল কাটতে কেউ এলো না। এভাবেই আরো অনেক দিন কেটে গেল, কিন্তু ফসল কাটতে কেউই এলো না। চড়ুই পাখির পরিবার সুখেই দিন কাটাতে লাগলো। কিছুদিন পর আবার চড়ুই যখন খাবার নিয়ে এলো, দেখলো তার বাচ্চারা কাঁদছে। মা তখন আবার তাদের জিজ্ঞেস করলো, কি হয়েছে, কাঁদছো কেন? বাচ্চারা উত্তর দিল, মা, আজ আবার কৃষক এসেছিল। আজ সে বলল কাল নাকি সে মজুরদের দিয়ে ফসল কাটাবে। সব শুনে তাদের মা আবার বলল, ভয় পেও না, কালও কেউ আসবে না। এই কথাটাও পরের দিন সত্যি হলো। পরদিন কেউই ফসল কাটতে এলো না। বাচ্চারা খুবই আনন্দিত হলো। এর কিছুদিন পর আবার মা চড়ুই জঙ্গল থেকে ফিরে এসে দেখলো বাচ্চারা বসে গল্প করছে। বাচ্চারা তাদের মা আসতেই বলল, মা, আজ কৃষক আবার এসেছিল, কিন্তু আমরা জানি কাল কেউ ফসল কাটতে আসবে না। মা চড়ুই কিছুক্ষণ চিন্তা করলো এবং বলল, কেন, কৃষক আজ কি বলল? বাচ্চারা বলল, আজ কৃষক বলল সে নাকি অন্যদের ওপর ভরসা করে অনেক সময় নষ্ট করে ফেলেছে। কাল সে নিজেই আসবে ফসল কাটতে। কথাটা শুনেই মা চড়ুই ভয় পেয়ে গেল এবং তার বাচ্চাদের বলল, বাচ্চারা, এবার আমাদের এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে। ছোট চড়ুই দুটি বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কিন্তু মা, কৃষক তো আগেও এরকম বলেছে। তখন তাদের মা বলল, হ্যাঁ, কিন্তু প্রথমবার সেই কৃষক তার ছেলেদের উপর নির্ভর করেছিল, তার পরের বার মজুরদের উপর, কিন্তু এবার সে নিজে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, তাই এবার সে নিশ্চিতভাবেই আসবে। ততদিনে বাচ্চারা উড়তে শিখে গিয়েছিল, তাই ওরা উড়ে গিয়ে অন্যত্র বাসা বাঁধলো। পরদিন সকালে কৃষক এসে ফসল কাটা শুরু করলো। বন্ধুরা, এই গল্পটির থেকে আমরা শিখতে পারি, একজন অলস ব্যক্তি যে তার নিজের কাজ করার জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে, সে কখনোই নিজের কাজ সম্পূর্ণ করতে পারে না। কারো কাছে সাহায্য চাওয়াটা ভুল নয়, তবে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়াটা মূর্খামি। আপনার কাজ সময় মতো এবং সঠিকভাবে করতে চাইলে কাজটি নিজেই করুন। বন্ধুরা, আপনাদের ইতিবাচক রাখতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, এসআর ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিকে যত পারবেন তত শেয়ার করুন।